ওইটা পর্যন্তই টোটালি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের বিস্তারিত আর কি। সো ফুল ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আমি একটু আবার ক্লিয়ার করি। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের আমরা কি কি পড়ছি? আমরা পড়ছি এই প্রোটোকলটা কিভাবে একটা টপোলজির উপরে কাজ করে, এই প্রোটোকলটা কিভাবে তার টেবল আপডেট করে, টেবল মডিফাই করে, কিভাবে তার টেবলকে তার নেইবারের কাছে শেয়ার করে, ঠিক আছে, এবং কিভাবে আলটিমেটলি তার রাউটিং টেবল ক্রিয়েট করে। তারপর এই রাউটিং প্রোটোকলের যে প্রবলেমগুলি আছে সেগুলি দেখছি যে অ্যাকচুয়ালি কি প্রবলেম এই রাউটিং প্রোটোকল যদি ইউজ করি তাহলে আমরা কি ধরনের প্রবলেম ফেস করতে পারি ইন আওয়ার টপোলজি। এই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের আফটার ওয়াচিং দিস লেকচারস, আপনারা এখন কোশ্চেন করতে পারেন আর কি। স্যার আপাতত কোশ্চেন নাই স্যার। স্যার এই অটোনোমাসটা আসলে কি, এটা যদি একটু সংক্ষেপে বলতেন। অটোনোমাস কখন বলবো আসলে? ল্যান্ড যেমন হচ্ছে কয়েকটা হোস্ট নেটওয়ার্ক আইডি নিয়ে একটা নেটওয়ার্ক হয়। এটা এভাবে চিন্তা করেন, আপনার মনে করেন আপনার একটা রিয়েল লাইফের কথা চিন্তা করেন। আপনার একটা কোম্পানি আছে, অর্গানাইজেশন আছে, ঢাকায় আছে, একটা চিটাগং এ আছে, ঠিক আছে। তো এখন চিটাগং এর আপনার 4-5টা ফ্যাক্টরি আছে, হেড অফিস আছে, ঢাকায় 4-5টা ফ্যাক্টরি আছে, হেড অফিস আছে, এরকম আরো কয়েক জায়গা আছে। তো নিশ্চিতভাবে আপনি চিটাগং এর ফ্যাক্টরি, হেড অফিস এগুলি একটা লোকাল ল্যানে রাখতে চাবেন, তাই না স্যার? লোকালি। জি স্যার। দেন আবার ঢাকাগুলি হবে লোকালি। তাহলে চিটাগং এ আপনি একটা অটোনোমাস সিস্টেম হিসেবে চিন্তা ভাবনা করেন। কারণ দেখেন চিটাগং থেকে ঢাকায় যে লিঙ্কটা ইউজ করবেন, এই লিঙ্কের যে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন হবে এটা আপনার জন্য কস্টলি, তাই না স্যার? বাট আপনার লোকালি যেটা হবে সেটা কিন্তু কস্টলি না। তাহলে আপনি কি চাইবেন? যে আপনার চিটাগং এর থেকে ঢাকায় যত কমিউনিকেশন কম করা যায়, তাই না? মানে আননেসেসারি কমিউনিকেশন আমার দরকার নাই। জি স্যার। তো সেই ক্ষেত্রে আমি চিটাগং এর একটা অটোনোমাস সিস্টেম করলাম, যেটা আমার এখানে লোকালি যা যা ঢাকাতে যা যা দেওয়া দরকার আমি সেটা দিব। অটোনোমাস সিস্টেমের একটা স্পিকার আমরা দেখবো, এটা অ্যাকচুয়ালি এই রিপের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। রিপের ক্ষেত্রে সাধারণত অটোনোমাস সিস্টেম একটাই হয়, আপনার সারা বাংলাদেশেই কি হবে, একটাই হবে, ঠিক আছে। জি স্যার। স্যার কিংবা চিটাগাং আমরা ঢাকায় দুই জায়গাতে যদি একটা একটা করে সিঙ্গেল দুইটা লোকাল নেটওয়ার্ক থাকে সেক্ষেত্রে কি ওটা অটোনোমাস বলা যাবে? আমরা যখন ওই যে বিজিপি রাউটিং করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে অটোনোমাস সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। একটা সেকেন্ড, একটা ফোন রিসিভ করেন। আসসালামু আলাইকুম আরেফ ভাই। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? অ্যাকচুয়ালি লেকচার 3টা কে কে দেখছেন হাত তুলেন তো দেখি। মানে আপনাদের দেখার কথাও না, তাই না? আপনাদের তো এখন মিড টার্ম চলে। স্যার 2টা দিবেন না? আজকে দিছি 2টা। আজকে সকালে 2টা দিলাম তো স্যার। ওইটা দেখে বললাম যে আজকে ডিসকাস করব, তাই না? জি স্যার। স্যার সকালে ক্লাস ছিল স্যার 10টা থেকে স্যার, এইজন্য স্যার একটা দেখতে পারছি। টোটাল ডিসটেন্স ভেক্টরের উপর 3টা, যেটা লাইভ ক্লাস নিলাম সেটা আপলোড করছে অন বিহাফ অফ মি, কেউ একজন করে দিয়েছিল, আমি ফরগেট হিজ নেম, আজিজুর রহমান আই থিংক, ঠিক আছে। ওইটাকে আবার কম্প্রেস করে খুব সম্ভব দেলোয়ার আপনাদের গ্রুপে দিছে, তাই না? জি স্যার। দেলোয়ার এখানে আপ করে দিয়েন, দেলোয়ার এখানে আপ করে দিয়েন, ঠিক আছে। আপনি মনে কমপ্রেস করে গ্রুপে আপ করতে বলতেন স্যার। দেলোয়ার ভাইয়ের ইয়াগুলো স্যার থাকে না, কয়েকদিন পরে স্যার রিমুভ হয়ে যায়। না, গুগল ড্রাইভ লিমিটেড স্পেস, বাট ভার্সিটি মেইল ইউজ করলে তাহলে তো আপনার লিমিটেড স্পেসের সমস্যা থাকে।
স্যার আমাদের এমনিতে ক্লাসগুলো যদি রাতের বেলা নেওয়া যেত স্যার, অফিসিয়ালি কাজ। বলতেছিলেন স্যার আমাদের হচ্ছে বলতেছিলেন ওই, আপনারা? জি স্যার আমি বলতেছিলাম স্যার ওই যে ও আমরা তো উইকেন্ডে এই জন্য আর কি অফিস টাইমে স্যার ক্লাস করাটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। রাতের বেলায় যদি আপনার ক্লাসটা নেওয়া যায়। সকালবেলায় কথা বললাম, সকালবেলায় তো কথা বললাম কয়েকজনের সাথে, যাদের সমস্যা নিয়ে কার কার প্রবলেম আছে। আর বুঝতে পারছি দুইটা দেখেন নাই অনেকেই, প্রথম লেকচারটা নিয়ে কার কার সমস্যা আছে? কারোই সমস্যা নাই? আচ্ছা, একটু একটু বলি স্যার, পরীক্ষা এরকম কোশ্চেন আসে, দেখেন আমি কি শো করতেছি নাকি না? স্যার স্ক্রিন দেখা যায় না স্যার। দেখা যায় না? দেখা যায় এখন? জি স্যার। পরীক্ষা এরকম একটা কোশ্চেন আসে স্যার, ফাইনালের যে মানে ফাইনাল তো 40 হয়, 40-এর ভিতরে দুইটা কোশ্চেন মিনিমাম খুবই সহজ থাকে, সেখানে দেখা যায় 12 মার্কস থাকে আর কি। সো মানে অ্যাকচুয়ালি এগুলি পাসের জন্য, যেমন মিডেও এরকম ছিল, 12 মার্কসের কোশ্চেন খুবই ইজি ছিল, 12 থেকে 14। সো 12 দেখা যায় 24 যাতে ইজিলি পান আর কি আপনারা। আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট মিলে যদি 15 হয়, কত আসে? 39। আর ক্লাস টাস করলে অ্যাটলিস্ট 45 মার্কসের ব্যবস্থা এখানে থাকে আর কি, জাস্ট একটু লেখাপড়া করলেই হয়, বেশি লাগে না। সো কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখেন, at টাইম t2 তে d এর রাউটিং টেবিল বানায়। পারবেন? যদি লেকচারটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা পারবেন। কে পারবেন? অবশ্যই T2 বললে আমরা স্টার্ট করব। ফর এক্সাম্পল, আপনি এজিউমিং, আমরা এরকম কোশ্চেনে দেওয়া থাকে, এজিউমিং টাইম স্টার্টস অ্যাট T0 অথবা T1 এরকম দেওয়া থাকবে। তার মানে T2 টাইমের বানাইতে গেলে আপনাকে প্রথমে কি করা লাগবে? T0 বানানো লাগবে, T1 এর বানানো লাগবে, দেন T3 বানানো লাগবে। এবং কার? ডি এর। সো ডি এর যদি আমরা T0 বলি, এটাই তো ডি এর T0 টেবিল, তাই না স্যার? কথা বলতেছেন না কেন? তার মানে লেকচার দেখেন নাই। ডি এর সাথে যে টেবিলটা আছে এটা কিসের টেবিল? কখনকার টেবিল? T0 স্যার। T0 স্যার। বলেন তো কেন? পারফেক্ট, এটাই কি ইনিশিয়ালাইজেশন, তাই না? তার মানে T0 টাইম ইনিশিয়ালাইজেশন হবে। তারপর
এবার T1 টাইমে ডি এর টেবিল কার সাথে কম্পেয়ার হবে বলেন তো? স্যার এ এর সাথে না স্যার? এর সাথে হবে, তাই না স্যার? আচ্ছা, T1 টাইমে এর টেবিলটা আসবে, বাট প্রবলেম মানে T1 টাইমের আমার এটাও আমার সমস্যা নাই। T1 টাইমে এর টেবিল এখানে আসবে, এসে এই টেবিলটা যদি এখানে আসে তাহলে প্রথমে আসবে 2 কলাম টেবিল। আমি একটু দেখাই দিছি আপনাদের, ঠিক আছে, যাতে ভুলটা না করে। আচ্ছা, রেকর্ড কি করতেছেন? আচ্ছা, রেকর্ড বুঝি না বাবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরো একজন করেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন, যদি আমরা T1 টাইমের কথা চিন্তা করি, আর T0 টাইমে ইনিশিয়ালাইজেশন মানে এই টেবিলটা ক্রিয়েট হয়েছে, এর জন্য সে কি করবে, T1 টাইমে এটা ডি এর কাছে পাঠাবে। পাঠানো মানে কি, সে তার 2টা কলাম পাঠাবে। সে কলামগুলি কি, এ বি সি ডি ই। কস্ট কত, 0 5 2 3 ইনফিনিটি, তাই না? জিরো 5 2 3 ইনফিনিটি, এই 2টা কলাম পাঠাবে। এ ডি কি করবে, আরো একটা কলাম অ্যাড করবে। সেটা কি, এ এ এ এ এ অ্যাড করার সাথে সাথে সে আরো এখানে কি করবে, যারা লেকচার দিচ্ছেন বুঝতে পারতেছেন কি করছে। জি স্যার। এইবার এটার সাথে সে কার কম্পেয়ার করবে, এই যে তার পুরান টেবিলটা, এই 2টা টেবিল কম্পেয়ার করে সে নতুন একটা টেবিল বানাবে, তাই না স্যার? জি স্যার। সেখানে কি লেখা থাকবে, এ বি সি ডি ই। খুবই সহজ কিন্তু, খেয়াল করে। এবং কম্পেয়ার করে নেক্সট নোড এন্ট্রি কি ডিফারেন্ট, তাহলে কি থাকবে, কোনটা থাকবে? নেক্সট নোড এন্ট্রি ডিফারেন্ট হলে কোনটা যাবে, লোয়েস্ট কস্ট, তাই না? ইয়েস অর নট? এ সি এখানে হবে বি, এখানে নেক্সট নোড এন্ট্রি কি ডিফারেন্ট, এ এখানে 8 আছে আর এখানে ইনফিনিটি আছে, তার মানে এখানে কি হবে 8 এ, এই যে এ রোটা অ্যাড হবে, তাই না স্যার? এখানে গিয়ে আর এটা মুছা যাবে, তার কারণ এটা নেক্সট কন্ডিশন কি ছিল, নেক্সট নোড এন্ট্রি ডিফারেন্ট হলে লোয়েস্ট কস্ট। সি এর জন্য কত, 5, এখানে কি আছে ইনফিনিটি, তার মানে এটা যাবে C5 এ, তো এটাও চলে গেল এখানে। তারপর ডি এর জন্য কি যাবে, এখানে আছে হলো এ, এখানে আছে ড্যাশ, এখানে আছে 6, এখানে 0। এ আর ড্যাশ যেহেতু আছে, নেক্সট নোড এন্ট্রি ডিফারেন্ট, তার মানে যেটা লোয়েস্ট কস্ট সেটা যাবে, লোয়েস্ট কস্ট এটা D0 ইনফিনিটি। ই এর জন্য এখানে কি আছে, ইনফিনিটি আছে, এটা আগে দেখি, এখানে এ আছে আর এখানে ড্যাশ আছে, তার মানে নেক্সট নোড এন্ট্রি ডিফারেন্ট, লোয়েস্ট কস্ট যাবে। বাট লোয়েস্ট কস্ট গিয়ে দেখলো এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, তাই হলে কি করব আমরা, যেটা আগে আছে সেটাই রাখবো, তাই না? এটাই কিন্তু তার T1 এর সময় তার টেবিল হয়ে গেছে। কতক্ষণ লাগছে স্যার? স্যার এখানে কি ডায়াক্সটা অ্যালগরিদম ইউজ হয়েছে স্যার? না 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 না, ডায়াক্সটা অ্যালগরিদম এই ক্ষেত্রে হয় না, আমরা ডায়াক্সটা অ্যালগরিদম পরে দেখব। না It is মানে a স্যার যে প্রসেসটা মিনিমাম ভ্যালু নেওয়া হইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই অ্যালগরিদমটা হচ্ছে বেলম্যান ফোর্ড ও অ্যালগরিদম। আচ্ছা, বেলম্যান ফোর্ড। ডায়াক্সটা অ্যালগরিদম আমরা পরেরটাই শিখবো, পরের রাউটিং প্রোটোকলে। স্যার এটা মোটামুটি ডায়াক্সটার সাথে সিমিলার, যে বেলম্যান ফোর্ডটা। সো গেল আমার, আমার কি হয়ে গেল, এখানে আমার টেবিল হয়ে গেল T1 এ। বা T2 যখন বলছি তখনই কিন্তু আপনার মাথায় বাস পড়ছে, কেন খেয়াল করেন, আপনি ডি এর এটা বানাইলেন, এবার যদি আপনি অনেকেই কি করবে, T2 টাইমে আবার এর অ্যালগরিদম পাঠায় দিবে। বাট এবার খেয়াল করে দেখেন, T1 টাইমে এর কাছে বি এরটা আসবে,
এটা যাবে, তাই না? এটাও যাবে। তার মানে আপনাকে এর কাছে ক্যালকুলেশনও কি কম্পারিজন কভার করতে হবে? তিনটা কম্পারিজন করে এর একটা টেবিল পাবেন T1 টাইমে। যদি আমি বলি T1 টাইমে এর টেবিল বানান, T1 টাইমে এর টেবিল কি হবে বলেন? শুধুই কি এটা হবে? বলেন না কেন? হ্যাঁ, কারণ এইটা পাইছি আমরা বি থেকে এর কাছে আসছে, দেন কম্পারিজন করে এটা পাইছি, আবার এটার সাথে সি এর একটা যাবে, সেটা কম্পারিজন করে একটা পাবো, তাই না? আবার ডি এর যাবে, কম্পারিজন করে ফাইনাল একটা পাবো। তার মানে এইখানে আরো তিনটা কম্পারিজন হবে, হওয়ার পরে যে টেবিলটা আসবে সেটা T2 টাইমে ডি এর কাছে আসবে, তারপরে এটার সাথে এটা কম্পারিজন হয়ে ফাইনাল টেবিলটা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এটা দাঁড়াতেছে এরকম, ধরলাম এটা বি এর টেবিল, এটা সি এর টেবিল, এটা এ টেবিল, এটা ডি এর টেবিল। T0 টাইমে তারা এই টেবিল করছে। তার মানে এট T0 টাইমে যদি ডি এর কথা বলি তাহলে এটাই T0 টাইম। এবার T1 টাইমে কি হবে? যখন T1 টাইম হবে এই টেবিলটা এখানে যাবে, এই টেবিলটা এখানে আসবে, এই টেবিলটা এখানে আসবে, এই টেবিলটা এখানে আসবে। আচ্ছা, এই পার্টটা যদি দেখি আমরা এইটার সাথে এটা কম্পেয়ার করে আমরা একটা পাবো যে টেবিল, সেটাকে বলতেছি T1 টাইমে ডি এর টেবিল, যেটা এই মাত্র আমরা এটা করছি, তাই না? এবার আমি বলছি T2 টাইমের জন্য, T2 টাইমের টেবিল পাইতে গেলে কি করা লাগবে? আপনার T0 টাইমের টেবিল ক্যালকুলেশন করা লাগবে, T1 এর করা লাগবে, দেন T2 করা লাগবে। আর প্রবলেমটা হইছে যদি এখানে অন্য কোনো কিছু না থাকতো তাহলে T2 টাইমে আবার একই জিনিস আসতো, একই ক্যালকুলেশন হইতো, সমস্যা ছিল না। বাট প্রবলেম হইছে আমার যখনই এখানে T1 টাইমের এই টেবিলটা T1 এখানে আসছে, এটা আসছে, এটা আসছে, তার মানে এর ফাইনাল টেবিল ক্রিয়েট করতে গেলে প্রথমে এটার সাথে এটার একটা কম্পারিজন হবে। খেয়াল করেন, এর যে নিজের টেবিল আছে এই টেবিলের সাথে এটার একটা কম্পারিজন হয়ে একটা নতুন টেবিল হবে, ফাইন। এবার আবার এই টেবিলটা এখানে আসছে, তার মানে এটার সাথে এটা কম্পেয়ার হয়ে দেন আর একটা নতুন টেবিল হবে। আবার দেখেন এটাও তো এখানে গেছে, তার মানে এটার সাথে এটা কম্পেয়ার হয়ে দেন আর একটা নতুন টেবিল হবে। এটা হচ্ছে T1 এর ক্যালকুলেশন। তার মানে T1 এর ক্ষেত্রে তিনবার ক্যালকুলেশন হইতেছে, একবার বি এর জন্য, একবার সি এর জন্য, একবার ডি এর জন্য। এই তিনটা ক্যালকুলেশন হওয়ার পরে যে টেবিল পাইতেছি এটাকে বলতেছি আমরা T1 টাইমের ফাইনাল টেবিল, তাই না? এই T1 টাইমের ফাইনাল টেবিলের সাথে ডি এর T1 টাইমের ফাইনাল টেবিল ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই কি T2 টাইমের টেবিল। এই আর কি। এই জন্য বলছিলাম বাসায় আপনারা কি করবেন, সবগুলি টেবিল ক্যালকুলেশন করবেন T0 টাইমে, T1 টাইমে। করছিলেন? করেন নাই? এরকম একটা কোশ্চেন, এটা হচ্ছে একবারই সহজ কোশ্চেন আর কি। আসবে পরীক্ষায়। আরেকটা কোশ্চেন সাধারণত আসে, আমি কিন্তু স্যার আবার বলতেছি, একবারে সব কোশ্চেনই বলে দিচ্ছি, যা যা বলতেছি সবই আসবে স্যার, মনে রাখেন। শুধু এইটা না স্যার, একবারে সত্য কথা যেটা, ট্রুলি স্পিকিং যেটা, যা যা পড়াবো সবগুলি আমার কোশ্চেনে থাকে। আমি সামহাও আমি যা যা পড়াইছি সবগুলি কোশ্চেনে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, সো আরেকটা কোশ্চেন আসে হলো যে আজকে যে পড়াটা দিছি, মানে লেকচারটা আপলোড করছি, সেই লেকচার থেকে একটা কোশ্চেন আসে, ওটাও একটা সহজ কোশ্চেন। সো
এখান থেকে যে 6-7 মার্কসের কোশ্চেন আসে এগুলি খুবই সহজ। অনেকে আছে এটা না করে ওই যে ডায়াক্সটা অ্যালগরিদমের যেই আছে সেটাতে যায়, সেটা অ্যান্সার দেবো। অ্যান্সার তো সবই দিতে হবে, বাট ডায়াক্সটারটা একটা লং, মানে ওইটা ক্যালকুলেশনটা অনেক বড়। এই ক্যালকুলেশনটা ইজি কম্পারেটিভ টু ডায়াক্সট্রা। মানে আমরা নেক্সট অ্যালগরিদম যেটা দেখবো আর কি, সেটাকে লিংক স্টেট রাউটিং প্রোটোকল বলি। comparative to distance vector routing. Fine. So আর কার কি সমস্যা আছে? 18 এবং 20 এর যে ক্লাস, ঠিক আছে, অ্যাকচুয়ালি 19 তারিখে পরীক্ষা হলে 18 তারিখে ক্লাস নেওয়াটা বোকামি আর কি। স্যার 18 তারিখে একটা ক্লাস নেন স্যার আধা ঘন্টার জন্য। ক্লাস নিলে তো এটা ফাইনালের সিলেবাস হবে স্যার, না নেওয়াই ভালো স্যার। 18 তারিখে ক্লাস, হ্যাঁ যা পড়াবো ফাইনালেরই পড়াবো। তারপরে আমি ট্রাই করবো রাতে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা করতে আর কি। আমি চাইছিলাম স্যার ওইটার জন্যই বলছি আর কি। সেটা